আমার বোনের বাড়িতে গিয়েছিলাম। আমার বোনের বাড়িতে যাওয়ার পরে যে পুঁই শাকের বিচিগুলো নিয়ে এসেছি, তার গাছ ভর্তি পুঁই শাকের বিচি। সেখান থেকে আমি কিছু বিচি নিয়ে এসেছি। আমার বোন, আমার মেয়েরা এই পুঁই শাকের বিচি খেতে খুবই পছন্দ করে। আর পুঁই শাকের বিচি ভাজি দেওয়া হলে তো আর কোনো কথাই নেই। এখন আমি পুঁই শাকের বিচিগুলো ভালো করে একটু ছোট ছোট করে কুটে, একটু বড় বড় ছোট ছোট করে কুটে ভাজবো। এখন আমি এগুলো রান্না করব। এই কটা বেছে নিয়েছি, আর কয়েকটা রেখে দিয়েছি। এতগুলো তো ভাজা যাবে না একসাথে, সেজন্য এখন আমি এই কটা ভিজে নিব। এখন এগুলো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পুঁই শাকের বিচিগুলো দিয়ে দেবো। এই পুঁই শাকের বিচি চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, ঝোলও রান্না করা যায়। নেড়ে নিব আমি। বেশি হয়ে গেছে, কারণ এগুলো যদি করার পরে অনেক কমে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। পুঁই শাকের বিচিগুলি অনেক সুন্দর করে হয়ে গেছে, দেখেন অনেক কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমার পুঁই শাকের বিচিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আজকে আমি পুঁই শাকের বিচি দিয়ে খুব মজা করে ভাত খাবো। এই যে পুঁই শাকের বিচিগুলো দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আমার খুব পছন্দের একটা খাবার এই পুঁই শাকের বিচি। বিসমিল্লাহ। খুবই ভালো লাগে। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। এই পুঁই শাক বেশি লাল হলে আরও বেশি, লালগুলো দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, কারণ ভাতটা লাল হয়ে যায়। আমরা ছোটোবেলায় এই পুঁই শাকের বিচিতে ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। এই পাকা পুঁই শাকের বিচি যখন ভাতে মাখালে ভাতটা লাল হয়ে যেত, তখন সেটা আরও আগ্রহ সহকারে খেতাম। এই তখন দু একটা বিচি আছে, পুঁই শাকের বিচি মাখালে ভাত লাল হয়ে যায়। লাল হচ্ছে না। পুটপুট পুটপুট আওয়াজ হয়, খুবই ভালো লাগে। আমাদের বাড়ির সবাই পছন্দ করে। আমার বাচ্চা 3 বোনই পছন্দ করি, আবার আমার 2 মেয়েও এই পুঁই শাকের বিচি দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে। পুঁই শাকের বিচি হলে আর কিছুই প্রয়োজন হয় না। পানি পিপাসা দিচ্ছে, একটু পানি খেয়ে নে। আগে পুঁই শাকের বিচি বাজারে কিনতে পাওয়া যেত না, এখন পুঁই শাকের বিচিগুলো বাজারেও কিনতে পাওয়া যায়। এই পুঁই শাকের বিচি এখন সবাই পছন্দ করে। আমার পুঁই শাকও পছন্দ, খুবই পছন্দ, পুঁই শাকের বিচিও খুবই পছন্দ। এই পুঁই শাকের বিচি হলে আমার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি আমার বোনের বাড়ি থেকে অনেকগুলো পুঁই শাকের বিচি এনেছি। সেই পুঁই শাকের বিচি আমি রান্না করেছিলাম।
আমাদের আসলে শহরে থাকি তো বোনার মতন ব্যবস্থা নাই। আমি আমার বোনের পুঁইশাকে বুনতে বলি, শুধু আমরা পুঁইশাকের বিচি খাওয়ার জন্য। তারপরে আমাদের বাড়িতে বুনতে বলি, আমার মায়ের বুনতে বলি, ভাইয়ের বউরে বুনতে বলি এই পুঁইশাকের বিচির জন্য। আমি পুঁইশাকের বেশি জন্যই না, কারণ পুঁইশাক তো সবসময় কিনতেই পাওয়া যায়, কিন্তু বিচিটা সহজে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক দাম। আমি এক ব্যাগ ভর্তি পুঁইশাকের বিচি আনছি, সেটা দিই 3 দিন রান্না করলাম। সবাই তো বিরিয়ানি, অনেক বিদেশি খাবার, অনেক ভালো ভালো খাবার দেখায়। আমি না হয় এই সাধারণ খাবার ভিডিওগুলো দেখাই। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আজকের মতন আমার খাওয়া হয়ে গেছে, সকালের জন্য। আর আমার সকালের নাস্তা, সকালের জন্য আমার খাওয়া হয়ে গেছে।